আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সোজাসুজি মেসেজে তারপরে কথা বলি গাইজ। তো এখানে কিন্তু আমরা ব্লু জোনের পাশেই নেমে যাচ্ছি গাইজ। নেমে যাওয়ার পরে আমার কাছে কিন্তু P90 চলে আসে। তারপর গাইজ দেখেন আমি কি খেলা দেখাই, এটা এনিমিকে বডি শট ঠাসা মাসা দিয়ে তারপরে মেরে দেই গাইজ। তো সামনে যাওয়ার পরে আরেকটি এনিমি আসে, তো তাকে আমি হেডশট দিয়ে মেরে দেই। তো গাইজ আমার কাছে কিন্তু কোনো লুট ছিল না, সেই কারণে আমি এখান থেকে লুট করছিলাম। তারপরে ঘরের ভিতর দিয়ে যাওয়ার সময় গাইজ তারপরে আরেকটা এনিমি সামনে চলে আসে, তো তাকেও আমি ঠাসা মাসা দিয়ে মেরে দেই গাইজ। তারপরেই দেখি সামনে লাভে বইছে একটা এনিমি, তো তার উপর রাশ করে দেই গাইজ। দেখা যাক আমরা কি পারবো নাকি পারবো না, দেখা যাক। তো গাইজ তারপর কিন্তু আমরা তাকে মেরে দেই। তো তারপরে একটু বসার পর দেখি উপর দিয়ে কিন্তু একটা এনিমি নামছিল, তো তাকেও কিন্তু মেরে দেই। তার পরার স্টাইলতে কিন্তু আমার অনেক জোশ লাগছিল ভাই, দেখেন একদম ফিনিশিং। তো আমরা ফ্যাটকারিতে গিয়ে তারপর কথা বলতেছি। তো সামনে কিন্তু আমার এনিমি আছে, তো দেখেন তা কি মাইটটা দেই, কি ঠাসা দেই গাইস। ওর কিন্তু ফুল ড্যামেজ গাইস, তো দেখা যাচ্ছে মেরে দিলাম কিন্তু নির্যাতনের পার। তো গাইস অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমি টুবি পেলাম। এমনি টুবি দেখলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না গাইস। তো দেখেন আমাদের কিন্তু স্পির অবস্থা কিন্তু অনেক খারাপ। তো আমরা এখান থেকে ডাবল এমনি টুবি নিয়ে নিলাম। তো তারপর একটা ড্যামেজ দিলাম 61-র, তারপরে 110, তারপরে তাকে মেরে দিলাম গাইস। কারণ আমি বিটুকের চাচাতো ভাই ছিলাম এককালে, সেই জন্য এত স্নাইপিং করি। তো সামনে একটা এনিমি আছে, আমার উপর রাশ করে দেয় গাইস। দেখেন আমি কি পারবো নাকি পারবো না গাইস, আমার স্পি কিন্তু অবস্থা খারাপ গাইস। তো দেখেন আমি কি পারবো নাকি পারবো না। তো গাইস তার উপর কিন্তু ক্যারেক্টারটা মেরে দেই এবং আমি তাকেও মেরে দেই। তো দেখেন সামনে গিয়ে কথা বলতাছি। তো আমি এখানে আর্সেনাল স্নাইপার নেওয়ার জন্য আসছিলাম, তো একটা এনিমিকে আমি হেডশট মেরে দেই, কারণ আমি বিটুকের চাচাতো ভাই ছিলাম এককালে। তো গাইস ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না, আল্লাহ হাফেজ, বাই।